নমস্কার, ডিজিটাল খবরিলাল বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সহেলি আপনাদের সঙ্গে। আরজিকর ঘটনায় সিবিআই তদন্ত প্রক্রিয়া ঠিক কত দূর, কতটা এগোতে পারলো সিবিআই, সেই নিয়েই আজকের আলোচনা। আরজিকরের ভয়াবহ ঘটনা ঘটেছে 9ই আগস্ট রাতে এবং আজকে 14ই সেপ্টেম্বর, অর্থাৎ কেটে গেছে 1 মাস এবং অতিক্রান্ত হতে চলেছে আরও একটি সপ্তাহ। এতগুলো দিন পার হয়ে গেল, তারপরেও সিবিআই তদন্ত প্রক্রিয়া ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়ে আছে? সিবিআই তদন্ত প্রক্রিয়া এখন দাঁড়িয়ে আছে বিগ জিরোতে, অর্থাৎ শূন্য থেকেই শুরু করেছিল, শূন্যতেই দাঁড়িয়ে আছে। তার 1%ও এগোতে পারেনি সিবিআই। তাহলে এতগুলো দিন ধরে যে তদন্ত প্রক্রিয়া চালালো, কি তদন্ত করলো সিবিআই? কোনো তথ্যই তাদের হাতে উঠে আসেনি। ইতিমধ্যেই আপনারা জানেন, প্রাথমিক তদন্ত ছিল কলকাতা পুলিশের হাতে, কিন্তু কলকাতা পুলিশের ওপরে একাধিক অভিযোগ উঠতে থাকে এবং অসন্তোষ প্রকাশ করে আমজনতা থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট, এবং কলকাতা হাইকোর্ট সেই সমস্ত তদন্ত ভার দিয়ে দেয় সিবিআইয়ের হাতে। যথেষ্ট ভরসা করেছিল সিবিআইয়ের ওপরে কলকাতা হাইকোর্ট, এমনকি সাধারণ মানুষও ভরসা রেখেছিল। কিন্তু সেই ভরসার কি প্রতিক্রিয়া দিল সিবিআই, কি রেজাল্ট দিল? এতগুলো দিন অতিক্রান্ত হয়ে গেল, তবুও কোনো রকম তথ্য সিবিআই সামনে আনতে পারলো না। তারা না কোনো সাংবাদিক বৈঠক করছেন, না সেই সাংবাদিক বৈঠক করে জানাচ্ছেন যে তারা কি তদন্ত প্রক্রিয়া এসে দাঁড়িয়েছে, কোনো তথ্য আদেও খুঁজে পেয়েছে কিনা, ধৃত সঞ্জয় রায় একাই এই ঘটনা ঘটিয়েছে কিনা, নাকি এর সঙ্গে জড়িত রয়েছে আরো কোনো মাথা, কোনো বিষয়ে কোনো রকম ধোঁয়াশা পরিষ্কার করছে না সিবিআই। অসন্তোষ প্রকাশ করছে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আমজনতা। এখন সিবিআই তদন্ত প্রক্রিয়াকে ঘিরেও কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছে। আপনারা সকলেই জানেন, ধৃত সঞ্জয় রায়কে পলিগ্রাফ টেস্ট, টিথ ইমপ্রেশন, এমনকি নার্কো টেস্ট করানোর প্রচেষ্টা করেছিল সিবিআই। এক্ষেত্রে টিথ ইমপ্রেশন নেওয়া এবং পলিগ্রাফ টেস্ট করানোতে সক্ষম হলেও, সফলতা পেলেও নার্কো টেস্ট তারা করাতে পারেনি, অর্থাৎ ব্যর্থতা তাদের আসছেই। তবুও সিবিআই কেন পরিষ্কার করছেন না যে তারা তদন্ত প্রক্রিয়ায় কোথায় দাঁড়িয়ে আছেন? আদেও তারা এই তদন্ত প্রক্রিয়াকে সুরাহা করতে পারবেন? তার কারণ হিসেবে যে বিশ্লেষকরা যেটা মনে করছেন যে সিবিআই নিজেদের ব্যর্থতা লুকাতে চাইছেন। এর আগেও আমরা দেখেছি সারদা কাণ্ড, নারদা কাণ্ডে তদন্ত প্রক্রিয়া সুরাহা করতে পারেনি, মাঝপথেই ছেড়ে দিতে হয়েছিল, তদন্ত প্রক্রিয়াকে শেষ করতে পারেনি, পুরো ঘটনাটির শেষে পৌঁছতে পারেনি। তাইলে কি সেই একই ঘটনা আবারও আরজিকর তদন্ত প্রক্রিয়ায় ঘটতে চলেছে? এই তদন্ত প্রক্রিয়ারও কোনো সুরাহা করতে পারবে না সিবিআই। সেই ব্যর্থতা লুকানোর জন্যই কোনো সাংবাদিক বৈঠক না, কোনো মাধ্যমেই তারা জানাচ্ছেন না যে তারা তদন্ত প্রক্রিয়াকে নিয়ে কোথায় দাঁড়িয়ে আছেন। সাধারণ মানুষকে ধোঁয়াশায় রেখে দিয়েছেন। সিবিআই সূত্র মারফত এখনো পর্যন্ত কোনো তথ্যই উঠে আসেনি। কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়ার ওপর থেকে যে অসন্তোষ প্রকাশ করেছিল আমজনতা, তারপরে এই তদন্ত ভার সিবিআইয়ের হাতে যাওয়ার পরে যে ভরসা, যে আশার আলো দেখতে পেয়েছিল আমজনতা, সেই আশার আলোতে আবারও হতাশার ছায়া, আবারও যেন কালো মেঘ ঢেকে গেল। তাহলে কি সিবিআইয়ের উপরে ভরসা করাটাই ভুল হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে আমজনতার? এমনটাই কিন্তু এখন প্রশ্ন উঠছে। তাহলে সিবিআই বারংবার এভাবেই হতাশ করবে, কারণ তারা তো এখনো সেই জিরোতেই দাঁড়িয়ে আছে, সেই শূন্যতেই দাঁড়িয়ে আছে। এতগুলো দিন কেটে গেছে, এরপরে আর কবে সত্য উদ্ঘাটন করতে তারা সক্ষম হবে? আদেও তারা কোনো কেসে সফলতা আনতে পারবে? সাধারণ মানুষ যে ভরসাটা আবারও ফিরে পেয়েছিলেন, সেই ভরসা আবারও চলে যাবে? তার মানে কি সিবিআইয়ের উপর থেকে সমস্ত ভরসাই হারিয়ে ফেলতে হবে? পলিগ্রাফ টেস্টেও কোনো তথ্য উঠে আসতে সম্ভব হয়নি। টিথ ইমপ্রেশন এখনো মিলিয়ে দেখার প্রচেষ্টা চলছে, সেটারও কোনো তথ্য উঠে আসেনি। নার্কো টেস্টে তো সম্পূর্ণ পরিমাণে বাধাপ্রাপ্ত হলো। ধৃত সঞ্জয় রায় না করে দিয়েছেন, সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে এমনটাই। তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে, বা পদক্ষেপ নিলেও সেটাতেই বা কত সফলতা পাবে সিবিআই?
কারণ বারংবার তো ব্যর্থতারই মুখোমুখি হতে হচ্ছে তাকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরেও আশা রেখে আবারও বড় ভুল করলো আমজনতা। প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আরজিকর ঘটনায় 8 থেকে 80 সকলের অন্তরাত্মা কেঁপে উঠেছে। এখনো রাজপথ দখল করে আছে সাধারণ মানুষ, মিটিং মিছিল লাগাতার চলছে। এমনকি জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে, সে টানাপোড়েন এখনো থামেনি। এই সমস্ত কিছুতে যেভাবে অন্তর থেকে নাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষকে, তাহলে কি সিবিআই এত কিছুর পরেও চোখ বেঁধে থাকবে? সিবিআই এত কিছুর পরেও তদন্ত প্রক্রিয়ায় কিছু অগ্রগতি আনবে না? সাংবাদিক মাধ্যম হোক বা কোনো মাধ্যমেই তদন্ত প্রক্রিয়ায় তারা কতটা অগ্রগতি ঘটাতে পেরেছে বা আদেও পেরেছে কিনা কোনোটাই সামনে রাখবে না আমজনতার। সাধারণ মানুষের সবচেয়ে বড় ভুল হয়েছে আবারও আশা করা, আশা রাখা সিবিআই এর ওপরে। আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সিবিআই। এমনটাই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আদেও কোনো অগ্রগতি ঘটাতে পারে কিনা তদন্ত প্রক্রিয়ায়, নাকি এরকমই তারিখ পে তারিখ করেই দিন কাটতে থাকে। কিন্তু তবুও মানুষ আশা ছাড়েনি। তারা জানাচ্ছেন বিচার নিয়ে তবে তারা রাজপথ ছাড়বেন। নজর থাকবে আমাদের, আপনার নজর থাকুক ডিজিটাল খবরলালের পর্দায়। খবর আপনাদের, নজর আমাদের।